আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আপনারা যারা জেনারেটপ্রেস প্রিমিয়াম থিম আপনাদের ব্লগ ওয়েবসাইটে ব্যবহার করছেন অথবা করতে চাচ্ছেন, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে জেনারেটপ্রেস প্রিমিয়াম থিমটি ইনস্টল করার পর আপনারা এই ফুটার বারে আসলে এখানে কিন্তু কিছু পেজেস আপনারা ডিফল্ট আকারে দেখতে পাবেন। তো অনেকেই কিন্তু প্রশ্ন করে যে এই পেজেসগুলি তারা সঠিকভাবে কাস্টমাইজেশন অর্থাৎ এডিট করতে পারে না। এছাড়াও নতুন পেজেস যুক্ত করতে এখানে তারা অনেক চেষ্টা করেও অ্যাড করতে পারে না। তো এই বিষয়ে আজকে ভিডিওতে আপনারা জানবেন। পাশাপাশি আপনারা এই জেনারেটপ্রেস প্রিমিয়াম থিমে ফুটার ক্রেডিটটি আপনারা কিভাবে কাস্টমাইজেশন করবেন, আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে জেনারেটপ্রেস প্রিমিয়াম থিমের যে ফুটার বার রয়েছে এই ফুটার বারের সকল ইনফরমেশনগুলি সঠিকভাবে এসইও ফ্রেন্ডলি কিভাবে কাস্টমাইজেশন করবেন আজকের ভিডিওতে জানতে পারবেন। তো জেনারেটপ্রেস প্রিমিয়াম থিমটি আপনারা বাংলাদেশি টাকায় আপনারা ক্রয় করতে চাইলে জাস্ট আপনার ভিডিও ডেসক্রিপশন থাকা এই লিঙ্কটিতে আপনারা চলে যাবেন। এখানে যাওয়ার পর বাংলাদেশি মাত্র 600 টাকায় লাইফ টাইম পর্যন্ত একদম অরিজিনাল প্রিমিয়াম থিমটি আপনারা এই ওয়েবসাইট থেকে নিতে পারবেন। অলরাইট, তো ফার্স্টে আমরা পেজেস গুলি কাস্টমাইজেশন করব। অর্থাৎ তো এই জন্য আপনারা ফার্স্টে আপনাদের ওয়ার্ডপ্রেস এর অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে যাবেন। দেন এরপর অ্যাপিয়ারেন্সে চলে যাওয়ার পর এখান থেকে কাস্টমাইজেশন এই অপশনটির উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে আপনার ওয়েবসাইটে কাস্টমাইজেশন করার এই প্যানেলটি আপনার সামনে চলে আসবে। তো আপনারা যে কাজটি করবেন, এখান থেকে এই যে এডিট আইকন আপনারা দেখতে পাচ্ছেন, ক্লিক টু এডিট মেনু, এই আইকনটির উপরে জাস্ট আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করলে ফুটার বার এখানে কিন্তু ডিফল্ট আকারে আপনার থিমটি ইনস্টল করার পর যে সকল মেনুগুলি থাকবে ফুটার বারে সেগুলি কিন্তু এখানে চলে আসবে। তো এখন আপনারা ফার্স্টেই যে কাজটি করবেন, আপনার পেজেস তৈরি করে নিতে হবে আপনার ব্লগ ওয়েবসাইটে। তাহলে আপনারা সেখান থেকে সহজেই কিন্তু পেয়ে যাবেন। এজন্য আপনারা অ্যাডমিন ড্যাশবোর্ডে এই যে পেজেস অপশন দেখতে পাচ্ছেন, এই পেজেস অপশনের পর আপনারা অল পেজেস অপশনের উপরে ক্লিক করে দিলে ডিফল্টের যে সকল পেজেস গুলি রয়েছে ব্লগ ওয়েবসাইটে বা থিমের মধ্যে সেগুলি আপনারা দেখতে পাবেন। সেগুলি আপনার কাস্টমাইজেশন এখান থেকে করে নিতে পারবেন। যেমন আমরা এখান থেকে যে কাজটি করব কন্ট্রাক্ট, তো এখানে আমরা যে কাজটি করব বাংলা ভাষায় আমরা দিয়ে দিব যে যোগাযোগ। তো এখান থেকে আমরা জাস্ট এই যোগাযোগ লেখাটি অথবা বাংলায় আপনারা নিজের মতো করে লিখে নেবেন। আমি এখান থেকে কপি করে নিচ্ছি। তো এরপর আপনারা এখানে কন্ট্রাক্টের এই যে পেজ রয়েছে এই এডিট অপশনটির উপরে ক্লিক করে দিবেন। অলরাইট, তো আপনার সামনে এরকম এই পেজেস এর ইন্টারফেসটি চলে আসবে। তো এখান থেকে যে কাজটি করবেন, টাইটেলের এখানে আপনারা কন্ট্রাক্ট অথবা কন্ট্রাক্ট কাজ অথবা যোগাযোগ আপনার মতো করে আপনি দিয়ে দিতে পারবেন। তো আমরা বাংলা ভাষায় যেহেতু ওয়েবসাইট তৈরি করছি, এখানে আমরা যোগাযোগ দিয়ে দিলাম। দেন এরপর আমরা যে কাজটি করব, এখান থেকে আমাদের ওয়েবসাইট সম্পর্কিত যোগাযোগের যে মাধ্যম সেই মাধ্যমটি আমরা জাস্ট লিখে রাখবো এবং সেখান থেকে কপি করে দিব। তো এগুলি যদিও বা আসলে প্রয়োজনীয় না, কিন্তু যারা একদমই বিগিনার তারা আসলে কিভাবে আপনারা এই পেজেস গুলি তৈরি করবেন, কিভাবে এসইও ফ্রেন্ডলি পেজেস আপনারা পোস্ট করবেন এই বিষয়টির জন্যই আমি দেখাচ্ছি। এরপর পার্মালিঙ্কটি আপনারা চাইলে কন্ট্রাক্ট দিয়ে দিতে পারেন অথবা আপনাদের মতো করে এডিটর সেকশন থেকে কাস্টমাইজেশন করতে পারেন। দেন এরপর আপডেট এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। এখন আমাদের এই পেজেস কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে যোগাযোগের। তো এখানে দেখুন। তো এরপর আমরা যদি অ্যাবাউট আস পেজটি তৈরি করি, সেম নিয়মে আমরা যে কাজটি করব, এখান থেকে আমাদের সম্পর্কে এই লেখাটি কপি করে নিব। আপনি চাইলে আপনার মতো করে জাস্ট আপনি লিখে নিতে পারেন। দেন এরপর আমরা যে কাজটি করব, পুনরায় এখান থেকে আমাদের ওয়েবসাইট সম্পর্কিত যে বিষয়গুলি সেগুলি বাংলা ভাষায় অথবা আপনার যদি ইংলিশ ভার্সন হয়ে থাকে, ওয়েবসাইট হয়ে থাকে, তাহলে ইংলিশ ভাষায় আপনি জাস্ট দিয়ে দিবেন। দেন এরপর সেম ভাবে এখান থেকে আপডেট অপশনটির উপরে ক্লিক করে দিলে আপনার এই আমাদের সম্পর্কে এই পেজেসটিও কমপ্লিট হয়ে যাবে। দেন এরপর প্রাইভেসি পলিসি, সেম ভাবে এখান থেকে এডিট সেকশনে আমরা চলে যাব। আমাদের যে প্রাইভেসি পলিসি পেজটি রয়েছে বা ইনফরমেশন রয়েছে সেগুলি আমরা এখান থেকে সেম নিয়মে আমরা কপি করে নিয়ে এসে টাইটেল দিয়ে দিব এবং এখান থেকে আমাদের ওয়েবসাইটের যে প্রাইভেসি পলিসি রয়েছে সেই প্রাইভেসি পলিসিটি আমরা জাস্ট এখান থেকে কপি করে নিব। দেন এইরকম ভাবে আপনারা যতগুলি পেজেস আপনার প্রয়োজন হবে আপনার ওয়েবসাইটে আপনারা সেম ভাবে এই পেজেস গুলি আপনারা তৈরি করে নেবেন এবং এভাবে আপনারা আপনাদের অল পেজেস সেকশনে গিয়ে ফার্স্টেই আপনারা এইভাবে আপনাদের পেজগুলি সুন্দরভাবে কাস্টমাইজেশন করবেন এবং এসইও ফ্রেন্ডলি ভাবে আপনারা পোস্ট করে দিবেন।
দেন এরপর সেম ভাবে এখান থেকে আমরা পাবলিশ করে দিলাম। আমাদের 3টি পেজ কমপ্লিট। এখন শুধুমাত্র আমরা আরেকটি পেজ তৈরি করব, তা হচ্ছে ডিসক্লেমার। তো এটি আপনাদেরকে নতুন ভাবে দেখায়। যদি আপনারা এডিট সেকশন থেকে এই কাজগুলি না করতে চান, সেক্ষেত্রে যে অ্যাড নিউ পেজ এই অপশনটির উপরে জাস্ট ক্লিক করে দিবেন। এরপর পুনরায় যে কাজটি করবেন, এখান থেকে ডিসক্লেমার যে পেজটি রয়েছে বা আপনি যে কোনো পেজ যখন তৈরি করবেন, সেম ভাবে এখানে আপনারা টাইটেল দিয়ে দিবেন এবং পুনরায় আপনারা এই ডিসক্লেমার অথবা যে পেজের ইনফরমেশন দিতে চান সেটি কপি করে নেবেন। দেন এরপর এখান থেকে আপনারা পেস্ট করে দিবেন। এগেইন এখান থেকে আপনারা চাইলে লিংকটি এডিট করে দিতে পারেন, না চাইলে জাস্ট এখান থেকে পাবলিশ করে দিবেন। তো আমাদের পেজেস কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা চাইলে অল পেজেস থেকে আমরা সেই পেজেসগুলি আমরা এখান থেকে দেখতে পাবো। এখন আমরা যে কাজটি করব, ফার্স্টে আমরা যেহেতু আমরা আমাদের ওয়েবসাইটে আমরা এই লিংকগুলি এখানে যুক্ত করব। তো এখান থেকে আমরা অ্যাডমিন প্যানেলে যাওয়ার পর এই যে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজেশন এই অপশনটির উপরে জাস্ট ক্লিক করে দিবেন। দেন এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে এডিট আইকনে চলে যাবেন। ফার্স্টে আপনাদেরকে দেখিয়েছিলাম, তো ডিফল্ট আকারে এখানে 3টি পেজ রয়েছে। তো আপনি যে কাজটি করবেন, আপনি এখান থেকে অ্যাড আইটেম এই অপশনটির উপরে ক্লিক করে দিলে আপনি যে পেজেসগুলি তৈরি করেছেন সেই পেজেসগুলি কিন্তু আপনার সামনে চলে আসবে। তো ফার্স্টে আমরা এখান থেকে একটি একটি করে নিয়ে নেব। তো এখান থেকে আমরা যোগাযোগ এটি দিয়ে দিচ্ছি, আমাদের সম্পর্কে দিয়ে দিচ্ছি, গোপনীয়তা ও নীতিমালা প্রাইভেসি পলিসি দিয়ে দিচ্ছি এবং এখান থেকে ডিসক্লেমার দিয়ে দিচ্ছি। এরপর এখান থেকে আমাদের ডিফল্ট আকারে যে পেজগুলি ছিল সেগুলি রিমুভ করে দিব। দেন এরপর উপরে থাকা যে পাবলিশড অপশন দেখতে পাচ্ছেন, এই পাবলিশড অপশনের উপরে জাস্ট আপনারা ক্লিক করে দিবেন। দেন আপনাদের এখান থেকে কিন্তু কাজ শেষ। রিলোড দিয়ে আপনারা এখান থেকে আপনাদের চেক করবেন। তো দেখবেন যে এখানে কিন্তু আপনার পেজেসগুলি সুন্দরভাবে 3টি ডিফল্ট আকারে ছিল সেগুলি আছে এবং পাশাপাশি নতুন এভাবে আপনারা প্রত্যেকটি পেজ কিন্তু আপনারা ফার্স্টে তৈরি করে এখান থেকে অ্যাড করে যতগুলি আপনারা লিংক এখানে চান এখানে ব্যবহার করতে পারবেন। তো দেখুন এখানে পেজেসগুলি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন যদি আমরা এই পেজেসগুলির অপশনের উপরে ক্লিক করে দিই, প্রত্যেকটা লিংক কিন্তু এখানে কাজ করছে। এখন কথা হচ্ছে আমাদের ওয়েবসাইটে এই যে এখান থেকে ফুটার ক্রেডিট যে রয়েছে এটি কিন্তু এখানে দেখুন জেনারেট প্রেস লেখা রয়েছে। তো এটি আমরা কিভাবে পরিবর্তন করব, কিভাবে এটি ব্যবহার করলে সুন্দর হবে। তো আমরা সেম ভাবে আমরা যে কাজটি করব, আমাদের ওয়েবসাইটের এই কাস্টমাইজেশন সেকশনে আমরা চলে যাব। অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজেশন সেকশনে আমরা চলে যাব। দেন এখান থেকে দেখুন নিচের দিকে স্ক্রল করলে এখানে কিন্তু আপনারা এডিট আইকনটি দেখতে পাচ্ছেন না। অর্থাৎ এই যে এডিট আইকন রয়েছে এরকম কিন্তু এখানে এডিট আইকন নেই। তো এটি পাওয়ার জন্য অবশ্যই প্রিমিয়াম থিম হতে হবে। তো এই এডিট আইকনটি নিয়ে আসার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, অ্যাপিয়ারেন্স থেকে আপনারা এই যে জেনারেট প্রেস লেখা আছে থিমটি, এই থিমের মধ্যে আপনাকে চলে যেতে হবে। তো এই থিমের মধ্যে আপনি গেলে এখানে কিন্তু আপনি লাইসেন্স কি, এখানে কিন্তু লাইসেন্স কিটি অ্যাক্টিভ দেখাবে। এই যে দেখুন এখানে প্রিমিয়াম আপডেট রয়েছে, এখান থেকে আপনারা এটি অন করে অথবা অফ করে রাখতে পারেন। দেন এরপর নিচের দিকে আসলে দেখুন কপিরাইট বলে একটি সেকশন রয়েছে। তো এটি কিন্তু অ্যাক্টিভ করা নেই, শুধুমাত্র প্রিমিয়াম থিম যারা তারাই কিন্তু এই সেকশনটি এখান থেকে অ্যাক্টিভ করার এই সেকশনটি কিন্তু তারা পাবে। দেন এখান থেকে আপনারা অ্যাক্টিভ এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তো এরপর আপনি যে কাজটি করবেন, পুনরায় কাস্টমাইজেশন অপশনটির উপরে ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। নিচে আসলে এখানে দেখুন এডিট আইকনটি কিন্তু চলে এসেছে। এখন এই এডিট আইকনটির উপরে ক্লিক করে দিলে কপিরাইট এই সেকশনটি আপনারা পেয়ে যাবেন। রাইট, তো এই সেকশনে আমি জাস্ট এখান থেকে আমি এই ওয়েবসাইটে যে ইনফরমেশন বা কপিরাইট সেকশন সেটি দিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু ডিফল্ট আকারে শো করবে। তো দেন এরপর এখান থেকে উপরে থেকে পাবলিশড অপশনটির উপরে ক্লিক করে দিবেন। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটটি রিলোড দিই এবং নিচের দিকে স্ক্রল করে আসি তাহলে দেখতে পাবেন কপিরাইট সেকশনটিও কিন্তু সম্পূর্ণভাবে কাস্টমাইজেশন হয়ে গিয়েছে। তো আশা করছি আপনারা যারা জেনারেট প্রেস প্রিমিয়াম থিমে এই ফুটার বারটি আপনারা কাস্টমাইজেশন করতে চান, যেটি ডিফল্ট আকারে আছে, এভাবে আপনারা করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। ব্লগ ওয়েবসাইট সম্পর্কিত সব ধরনের ভিডিও পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন।